সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাকসুর মতো করে জাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে যে আধিপত্য বজায় রেখে ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করেছে, ঠিক একই ধরনের আধিপত্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবির জয়লাভ করেছে। কিন্তু দুইটা রাজনীতির ডাইমেনশন আলাদা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেই ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান বা সেখানে যে ধরনের রাজনীতি চলে, জাহাঙ্গীরনগরের রাজনৈতিক কালচার সম্পূর্ণ ডিফারেন্ট, একেবারেই ডিফারেন্ট। সেখানে শিক্ষার্থীরা অনেক বেশি শিক্ষার্থী হচ্ছে অরাজনৈতিক এবং যারা হচ্ছে রাজনীতিকে পছন্দ করে না, কিন্তু সেই জায়গা থেকেও শিবিরের এই নিরঙ্কুশ বিজয় নতুন একটা বার্তা দিচ্ছে। আমি সেটা নিয়ে কথা বলবো। যেমন দেখেন, ডাকসুতে শিবিরের শীর্ষ 3টা পদেই শিবির বাজিমাত করেছে এবং অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গেছে, মানে বেশি ব্যবধানে জয়লাভ করেছে। জাকসুতে কিন্তু সেটা হয়নি। শীর্ষ পদে কিন্তু শিবির জয়লাভ করেনি, অর্থাৎ বিপি পদে শিবির জয়লাভ করেনি। আব্দুর রশিদ জিতু। এখন কথা হইলে, শিবিরের যদি ফিক্সড ভোট জাকসুতে থাকতোই বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকতোই, তাহলে যেখানে জিএস পদে অর্থাৎ সেক্রেটারি পদে যেই মাজহারুল ইসলাম 4000 মতো ভোট পাইলেন, কিন্তু তাদের ভিপি পদে তাদের প্রার্থী পাইলেন 2000 ভোট। অর্থাৎ যেখানে মাজহার 4000 ভোট পাইলেন, সেখানে জিএস পাইলেন, ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ পাইলেন 2000 ভোট। অর্থাৎ শুধুমাত্র শিবিরের ভোট দিয়ে মাজহার নেতা হননি কিংবা জাকসুর জিএস হননি, তিনি জিএস হয়েছেন নিজের গুণে। এবং সেই নেতৃত্ব গুণ বা হচ্ছে গত কয়েক বছর ধরে মাঝারকে ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীরা যেভাবে চিনেন, সেই নেতৃত্ব গুণ দিয়েই হচ্ছে তিনি এই 4000 ভোট আদায় করে নিয়েছেন। তার মধ্যে আমি ধরে নিলাম 2000 শিবিরের ভোট, বাকি 2000 তিনি প্রার্থী হিসাবে তিনি অর্জন করেছেন। কিন্তু ডাকসুতে আমরা যেটা দেখতে পেলাম, ধরেন সাদিক কায়েম, তারপরে হচ্ছে আপনার এই এস এম ফরহাদ, তারা মোটামুটি 2-3 হাজার ভোটের 4000 ভোটের ব্যবধান ছিল, কিন্তু কাছাকাছি। শিবিরের স্টক ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনি মোটামুটি 10,000 ধরে নিতে পারলেন, কিন্তু জাহাঙ্গীরনগরে সেটা 2000-এর বেশি না। অন্যান্য পদগুলোতেও যদি দেখেন, প্রার্থী শিবিরের স্টক ভোট পাইছে, পাশাপাশি নিজের ভোট পাইছে। এখন কথা হইল, জাহাঙ্গীরনগরে কি রাজনীতিটা হইল? রাজনীতিটা হইল, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, আর শিবিরের যারা অনুসারী ওই বিশ্ববিদ্যালয়, তারা শিবিরের নেতাকেই ভোট দিয়েছেন। সেই জায়গা থেকে 2-4 মিলিয়ে শিবিরের অনেক বেশি প্রার্থী জয়লাভ করেছেন এবং শিবির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুবই দুর্দান্ত কিছু ক্যালকুলেশন করেছে। সেই ক্যালকুলেশনের কারণেই তারা হচ্ছে 25টি পদের মধ্যে তারা 20টিতেই জয়লাভ করেছে। কেন্দ্রের কথা আমি বলছি, কেন্দ্রে 19টি সম্পাদকীয় পদ, 6টি হইল আপনার কার্যকরী সদস্য পদ। সব মিলিয়ে কার্যকরী সদস্য পদে 5টিতেই তারা জয়লাভ করেছে, সম্পাদকীয় পদ 19টির মধ্যে 15টিতেই তারা জয়লাভ করেছে। তারা ভিপি পদে জয়লাভ করেনি, তারা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেনি, তারা হচ্ছে ক্রীড়া সম্পাদক পদে জয়লাভ করেনি। সম্ভবত সমাজসেবা ও মানব সেবা উন্নয়নে, মানব সেবা উন্নয়নে তারা জয়লাভ করতে পারেনি। এখানে 3জন এসেছেন, 2জন এসেছেন স্বতন্ত্র, একজন এসেছেন স্বতন্ত্র প্যানেল থেকে, আরেকজন বাকছাস থেকে এসেছে। বাকি সব শিবিরের নিরঙ্কুশ বিজয়, কিন্তু ভোটের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। তাহলে এখানে শিবির আলাদা ধরনের রাজনীতি খেলেছে, তাদের ভোট অবশ্যই রয়েছে এবং আলাদা ধরনের রাজনীতি খেলেছে। এবং শেষ মুহূর্তে যখন দেখেছে যে ছাত্রদল মাঠ থেকে বিদায় নিয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা খুব বেশি ভোটও পাননি, 3:30 বাজে তারা বর্জন করেছে। বর্জন করার পর আগ পর্যন্ত আমি দেখলাম শেখ সাদি অর্থাৎ ভিপি প্রার্থী যিনি, তিনি 648 ভোট পাইছেন। আর তাদের এই যে তানজিলা তানজিলা হাসান বৈশাখী, যিনি সম্ভবত জিএস পদে, তিনি 1000 খানেকের মতো ভোট পেয়েছেন, 941 অর সামথিং এরকম ভোট পেয়েছেন। শেষ পর্যন্ত থাকলে হয়তো তাদের ভোট আরো 200-500 করে বাড়তো বা 2000-এর কাছাকাছি যাইতো, আমি এটা অনুমান করি। সেখান থেকে হয়তো শিবিরের কিছু কমে আসতো, হয়তো বা আমি বলছি না এটাই হইতো। সেই জায়গা থেকে যিনি বিপি পদে যিনি জয়লাভ করেছেন, আব্দুর রশিদ জিতু, তিনি অভ্যুত্থানের অন্যতম একজন ব্যক্তি। তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি এই অভ্যুত্থানে যে কারিশমা দেখিয়েছেন,
এই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরের অন্যতম একটা ফিগার হচ্ছেন তিনি, অন্যতম একটা পপুলার ফেস হচ্ছেন তিনি। সেই জায়গা থেকে সেই টোটকা দিয়ে তিনি জয়লাভ করেছেন। শিবিরের নেতাকর্মীরাও তাদের নেতৃত্ব গুণে এবং ক্যাম্পাসে তারা ক্যাম্পাস বান্ধব কাজ করার কারণে তারা জিতে এসেছেন। এখন আপনি ছাত্র দলকে এখানে আলাদা রাখেন। ছাত্র দলের রাজনীতি গত 15 বছরের দমন পীড়নে ছাত্র দল ক্যাম্পাসগুলোতে জায়গা পায়নি। এই ছাত্রলীগ পেটানোর নাম করলে সবার আগে ছাত্র দলকে পিটাইতো, সেই জায়গায় ছাত্র দলের ক্যাম্পাসে এই রাজনীতি গড়ে তোলা খুব টাফ ছিল, যেহেতু তাদের নিজেদের পরিচয়টা কখনোই গোপন করেনি। কিন্তু শিবির নিজেদের পরিচয় গোপন করে তারা ভিন্ন ধারার একটা রাজনীতি তারা চালু করেছে, সেই রাজনীতি তারা সুফল পাচ্ছে। এই যে ডাকসুতে এবং জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যেটাকে অনেক প্রগতিশীল বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা ডানপন্থী সংগঠন জয়লাভ করে এসেছে এবং নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। সেটা ডানপন্থীর এই সংগঠনের জন্য সফলতা হইলেও অনেকে এটাকে সমালোচনার জায়গায় দেখছেন, তবে যে যার রাজনীতি করে সেটা জিতেছেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর জন্য সবচেয়ে বড় অশনি সংকেত যেটা শিবির ব্যতীত, যেমন ধরেন জন্মলগ্ন থেকেই বা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এরকম কথা চাউর রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে সবসময় শিবিরের দখলে থাকে। শিবির ক্ষমতার পাশাপাশি থাকুক না থাকুক, আগামী নির্বাচনে যখন চাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে, এগুলাতেও একক আধিপত্য নিয়ে জয়লাভ করবে শিবির, অন্য কেউ এখানে জায়গায় পাবে না। কিন্তু শিবিরের এই যে ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক ডাইমেনশন, এই ডাইমেনশনটা কি একটা লার্নিং প্রসেস হয়ে থাকছে না? অবশ্যই। আপনি তাদের গুপ্ত রাজনীতির দীক্ষা না নেন, কিন্তু তারা যে সারা দেশ থেকে লোক তুলে এনে ক্যাম্পাসমুখী করছে, তাদের পেছনে ইনভেস্ট করছে, তারা নিজেরা নেতা তৈরি করছে, আইদার হচ্ছে কাউকে হচ্ছে তাদেরকে দলীয় কার্যালয়ে তারা হচ্ছে এরকম ফরম নিয়ে বসে নাই যে আমরা বসে আছি আপনারা আসেন তাইলে নেতা বানাবো, এরকম না। তারা মাঠ থেকে তারা নেতা তুলে আনছেন, তাদেরকে ক্যাম্পাসমুখী করছেন, সেই ক্যাম্পাসমুখী রাজনীতির সফলতা তারা পাচ্ছেন, ক্যাম্পাসমুখী করার বা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করার সফলতা তারা পাচ্ছেন। আপনি তাদের গুপ্ত রাজনীতি নিয়ে হাজার সমালোচনা করেন, আমি আমার পরিচয় লুকানোটাই একটা অন্যায় এবং এটা একটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। কেননা এই রাজনীতিটা যখন আপনি এই পরিচয় লুকাবেন তখন সেটা আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবে। আপনি যখন শিবিরের আদর্শ ধারণ করে যখন আপনি আওয়ামী লীগের সঙ্গে থেকে রাজনীতি করবেন এবং আওয়ামী লীগের সঙ্গে থেকে জয় বাংলা স্লোগান দেবেন, তখন বুঝে নিতে হবে যে হচ্ছে আপনার ওই মতাদর্শকে আপনি টিকিয়ে রাখার জন্য অনৈতিক আশ্রয় নিয়েছেন। এটা একদম স্রেফ আপনি রাজনীতির ভাষায় যদি বলেন এভাবে আপনাকে বলতে হবে। এখন প্রশ্ন হইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5টি প্যানেল নির্বাচন বয়কট করেছে, অনেকগুলো নির্বাচন কমিশনার নির্বাচন বয়কট করেছে। এই বয়কট করা নির্বাচন, এতগুলো মানুষ, নির্বাচন কমিশনার বলতে নির্বাচন কমিশনের সদস্য, ভোট গুনতে গিয়ে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে এবং অভিযোগ উঠেছে যে ওএমআর মেশিন, যে ব্যালট পেপার, এগুলো হচ্ছে একটা জামাতি প্রতিষ্ঠান থেকে এনেছে, যদি এগুলো এটা প্রমাণিত হয়নি বা প্রমাণ করতে পারেনি। যদিও ওই বিতর্কের জায়গা থেকে যখন ওই অভিযোগটা উঠেছে তখন হাতে গোনার সিদ্ধান্ত হয়, হাতে গণনার সিদ্ধান্ত হওয়ার পরে বুঝে নিতে হবে ওই ব্যালটে কোনো একটা ঝামেলা ছিল, তাই নয় কি? কিন্তু এত কিছুর পরেও এই নির্বাচনটা কেন বৈধ? এটা বৈধ হওয়ার মূল কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগরের আপনি যদি 500 জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন, সর্বোচ্চ আপনি 10 জন পাবেন যারা এটাকে বলবে যে এটা একটা বাজে নির্বাচন নিয়ে সমালোচনা অনেকেই করবে, বলবে যে এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন অবৈধ, এরকম বলবে। বেশিরভাগ শিক্ষার্থী এই নির্বাচনকে বৈধতা দিয়েছে এবং শেষ পর্যন্ত যেসব প্রার্থীরা যারা হেরে গেছেন, যারা নির্বাচনে শেষ পর্যন্ত থেকেছেন, ফল ঘোষণা পর্যন্ত থেকেছেন, তারাও এই নির্বাচনকে বৈধতা দিয়েছেন। অর্থাৎ এই নির্বাচনের সবচেয়ে বেশি বড় লেজিটিমেট জায়গাটা হলো শিক্ষার্থীরা এর বৈধতা দিচ্ছে। অর্থাৎ এর ভোটাররাই এটাকে মেনে নিয়েছে যে এই ভোটটাই সলিড হয়েছে, এই ভোটটাই স্বচ্ছ এবং যা ঘটেছে বিতর্ক কিছু রয়েছে এবং কিছু গাফিলতি রয়েছে, কিছু অসামঞ্জস্যতা রয়েছে, কিছু দায়িত্ব ঠিকভাবে পালন না করার বা দায়িত্বের পালনে ব্যত্যয় দেখা গেছে,
কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রশ্ন নেই। আমি ক্যাম্পাসে রিপোর্টিং করেছি ওই দিন, আমি ক্যাম্পাসে ঘুরেছি, আমি হলে হলে গিয়েছি, আমি নিজে পার্সোনালি আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি, হল প্রধান মানে কেন্দ্র প্রধানদের সঙ্গে কথা বলেছি, আমি ভোট নিজে দেখেছি। এটা একটা সুষ্ঠু নির্বাচন। তবে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, অনেকেই অনেক কথা বলতে পারেন, তবে এই নির্বাচন সুষ্ঠু এবং শিবির এই নির্বাচনে বাজিমাত করেছে। নিঃসন্দেহে জাহাঙ্গীরনগরে তাদের এই বাজিমাত শিবিরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা বলতে পারেন এই লোক শিবিরের লোক, একেবারেই না। কিন্তু আপনি শিবির যে রাজনীতিটা করছে বা যেভাবে তাদের যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন শিবির জয়লাভ করবে এটা কেউ কখনো কল্পনাই করেনি। আমার তো মনে হয় ইভেন এখনো সাদিক কাইম বিশ্বাস করতে পারছেন না যে তিনি ছাত্র শিবিরের ভিপি, এই ছাত্র শিবির প্যানেল থেকে জয়লাভ করা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি এস এম ফরহাদ, তিনি বিশ্বাস করতে পারছেন না এখনো। আমি মনে করি এটা আমার একটা ফিলিং। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বা অনেক অ্যালামনাই এখনো পর্যন্ত মনে করেন না যে হচ্ছে এটা ঘটে গেছে, কিন্তু এটা ঘটে গেছে, এটা বাস্তবতা, এটা এখন আমাদের সামনে উদাহরণ। এই জন্যই তারা জয় লাভ করেছে। তাদের সেই রাজনীতি এখন দেখেন, শুধুমাত্র যে গুপ্ত রাজনীতি, ৭১ বিরোধিতা, নানান অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, অভিযোগ না, নানান বাস্তবতা তাদের বিরুদ্ধে রয়েছে। এই জামাতের যারা ৭১-এর বিরোধিতা করেছে, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, সেই দলটির ছাত্র সংগঠন এই শিবির, এত কিছুর পরেও তাদেরকে মানুষ ভোট দিচ্ছে কেন? আমি ডাকসুতে ধরলাম তারা হচ্ছে অ্যান্টি ছাত্রলীগ, অ্যান্টি ছাত্র দল, অ্যান্টি বাম কার্ড খেলেছে, কিন্তু জাহাঙ্গীরনগরে কোনো কার্ডই খেলবে না, কোনো কার্ডই সেখানে কাজ করবে না। জাহাঙ্গীরনগর এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার শিক্ষার্থীরা ইমেজ দেখা ভোট দিছে। আপনি দেখছেন যে মাজারুল জিতলো কিন্তু আরিফুল্লাহ জিতলেন না। যদি তাদের স্টক ভোট হইতো তাহলে তো আরিফুল্লাহও জিততেন, যেমনই হোক। এটাই হইল সবচেয়ে বড় প্রশ্ন। শিক্ষার্থীরা যে তার জন্য কাজ করবে মনে হয়েছে তাকেই ভোট দিয়েছেন, তাকেই জিতিয়ে এনেছেন। আপনি যদি ক্রীড়া সম্পাদক কিরণ যিনি জয়লাভ করেছেন, শিক্ষার্থীরা তাকে ভোট দিতে কোনো দিকে তাকাননি। এবারই একক প্রার্থী হিসেবে মনে হয় সবচেয়ে বেশি ভোট উনি পেয়েছেন জাকসুতে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এই হইল শিবিরের অবস্থা। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি শিবিরের প্যানেলের লোক ছিলেন না, কিন্তু শিক্ষার্থীরা যাকে বাছাই করার তাকে সজ্ঞানে বাছাই করেছেন। এটাই শিবির নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামনে ওই রকম নেতৃত্ব তুলে ধরার ক্ষেত্রে শিবির সফলতা দেখিয়েছে, এবং শিবিরের সেই পরিমাণ নেতা রয়েছে যেটা ছাত্রদল জাহাঙ্গীরনগরে দেখাতে পারেনি। এই শেখ সাদিকে নিয়ে ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তাকে কেউ চেনে না, সেভাবে ওই রকম লিডারশিপ নেই, নানান কথাবার্তা আমি শুনে এসেছি। সেই জায়গায় ছাত্র দলের হয়তো ওই রকম ক্যালিবারের কোনো নেতাও নাই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।